প্রায় ১৫০ বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাটি এখন অপরিকল্পিত নগরায়নে পরিণত হয়েছে, যেখানে ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ। বিল্ডিং করতে অমান্য করছেন এই বহুতল ভবনগুলা, আর অনুমোদনহীন এসব স্থাপনার কারণে ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠছেন এই শহরটি। মাত্র 18.৫ বর্গ কিলোমিটারের এই শহরে ৪.৫ লাখেরও বেশি মানুষের বসবাস, অথচ কেউই কিছু বলছেন না। এই শহরের বিভিন্ন প্রভাবশালী লোকদের তবদির ও ক্ষমতায় গড়ে উঠেছে এই ভবনগুলো। ক্ষমতাশীলদের বিনা পয়সায় নিচ্ছেন পার্টনারশিপে, যাতে যে কোনো বিপদে প্রতিরক্ষা করতে পারেন তারা। এমনকি মিডিয়ার সামনে কথা বলতে চান না পৌর কর্তৃপক্ষ। ছোট্ট এই শহরটির আয়তন মাত্র 18.৫ বর্গ কিলোমিটার, অথচ ভোটার সংখ্যা প্রায় 2.5 লাখ, জনসংখ্যা ছাড়িয়ে গেছে 4.5 লাখ। এমনই এক জনবহুল ও গণবসতিপূর্ণ শহর গড়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া, যেখানে দিন দিন বেড়েই চলছে অপরিকল্পিত নগরায়নের ধারা। পাশাপাশি চলছে বাণিজ্যিক বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড অংশে ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল ব্যবসা, যেখানে অ্যাম্বুলেন্স রাখার মতো নেই কোনো পার্কিং ব্যবস্থা, যার ফলে সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম। আসলে পার্কিং ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যে কোনো শহরের জন্য পার্কিং ব্যবস্থা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, বিশেষ করে যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে। বড় বড় মার্কেটগুলি এবং প্রধান সড়ক সংলগ্ন যে বড় বড় বিল্ডিংগুলি, সেই বিল্ডিংগুলি, বাণিজ্যিক কেন্দ্রগুলি, এটাতে তাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকে। তাদের নিজস্ব গাড়িগুলি যদি সেই পার্কিং ব্যবস্থার মধ্যে পার্কিং করা যায়, সেক্ষেত্রে যানজটের এটা একটা বিরাট ভূমিকা। এখন যেটা হচ্ছে, পার্কিং এরিয়া না থাকাতে যারা শপিং এ তাদের গাড়িগুলি প্রধান সড়কে না, ট্রাফিক পুলিশকে প্রচন্ড রকমের কষ্ট করতে হয় এবং এই গাড়িগুলিকে সরানোর জন্য তাদের সাথে অনেক সময় বিভিন্ন সময় তাদের সাথে মনোমালিন্য। শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবন, কেউই মানছেন না বিল্ডিং কোড, অনেকেরই নেই কোনো অনুমোদন। বিভিন্ন প্রভাবশালী লোকদের তদবির ও ক্ষমতায় গড়ে উঠেছে এইসব ভবনগুলো, নেই কোনো পার্কিং ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ফুটপাতগুলো হকারদের দখল। উঁচু উঁচু বিল্ডিং হয়েছে অনেক, কিন্তু আসলে উঁচু উঁচু বিল্ডিং হওয়া মানে এটা উন্নত বলা যাবে না। অপরিকল্পিত ভাবে যদি একটা বিল্ডিং করা হয়, সেটা তো আসলে উন্নতর মধ্যে পড়ে না। আইন মেনে করা উচিত আমি মনে করি, এবং এটা ভবিষ্যতে আমি মনে করি যে অপরিকল্পিত ভাবে উঁচু উঁচু বিল্ডিং হয়েছে, এটা আসলে আমাদের শহরটা একটা হুমকির মধ্যে পড়বে। যে বিল্ডিং গুলা বেআইনি ভাবে হয়েছে, তার দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক অনেক বিল্ডিং এই অবৈধভাবে গড়ে উঠেছে, তার সেদিকে নজর দেওয়া উচিত। ব্রাহ্মণবাড়িয়া শহরে আসলে যে বিল্ডিং গুলো গড়ে উঠেছে, অতীতে যেগুলো উঠেছে বা বর্তমানে যেগুলো গড়ে উঠছে, কোনোটাই কিন্তু বিল্ডিং কোড মানছে না। আমরা দেখেছি যে বাণিজ্যিক যে ভবনগুলো করা হয়েছে, তার নিচে কিন্তু পার্কিং রেখে কিন্তু জায়গা রেখে কিন্তু প্রথমে কাজ শুরু করে, এবং এইগুলো কি তদারকি না করার ফলে কিন্তু আমরা আবার দেখেছি যে এই আন্ডারগ্রাউন্ডে বা নিচতলাতে যেখানে পার্কিং হওয়ার কথা, ওখানে কিন্তু রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে, ওখানে হসপিটাল হয়ে যাচ্ছে, ডায়াগনস্টিক সেন্টার হয়ে যাচ্ছে, শপিং সেন্টার হয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু পরে আর তদারকি না করার ফলে কিন্তু হচ্ছে। এই শহরে পার্কিং এর ব্যবস্থা নেই, এখানে গণ শৌচাগারের ব্যবস্থা নেই। একটা শহরটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনার ব্যবস্থা করার জন্য আমি পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে এই অবৈধ স্থাপনাগুলো, যেখানে রয়েছে ক্ষমতাবানদের ছত্রছায়া, অথচ নিয়ম না মানার প্রবণতা একসময় শহরটিকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে, এমন আশঙ্কাই করছেন বিশেষজ্ঞ। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিল্ডিং নির্মাণ প্রকল্পে যে দায় দায়িত্ব রয়েছে, দায় দায়িত্ব তারা ডকুমেন্টারি যদি পালন করে থাকে, কিন্তু বাস্তবতার দিক থেকে অনেকগুলাই পালন হচ্ছে না। আপনার 5 তলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং এর যে রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, সেখানে আন্ডারগ্রাউন্ডে পার্কিং এর ব্যবস্থা থাকার পর এটা প্রপারলি ইউজ হচ্ছে না বলেই রাস্তায় গাড়ি রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য দুর্ভাগ্যজনক। আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া শহরকে সুন্দর করার লক্ষ্যে সর্বস্তরের মানুষ সজাগ দৃষ্টি হতে হবে, এটা আমার দাবি। প্রথমত হচ্ছে আপনার এখানকার যে ভবনগুলো গড়ে উঠেছে, অনেক বড় বড় ভবন তৈরি হয়েছে, তার অধিকাংশই দীর্ঘদিন যাবৎ হয়তো পারমিশন নেওয়া হয়েছে কিনা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পারমিশন নাই, সে অনুমোদন ছাড়াই অনেক ভবন গড়ে উঠেছে। এখন এগুলো যদি সরানো লাগে, তাহলে আসলে যে পরিমাণ আপনার শ্রম সাধ্য এবং যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা আসলে বর্তমান পৌরসভার আছে কিনা আমার সন্দেহ আছে। আর সেকেন্ড হচ্ছে যে আপনার যে ডায়াগনস্টিক সেন্টারগুলো, অনেক জায়গায় দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে। এই বিষয়ে সিভিল সার্জন থেকে অলরেডি
নোটিশ দেওয়া হয়েছে। আমরা সিভিল সার্জনের সাথে এই বিষয়ে আলোচনায় আছি অলরেডি। কোনো মোবাইল কোর্টের প্রয়োজন হলে তাদের যে কোনো সময় ডাকবে, আমরা যে কোনো সময় প্রস্তুত আমার অপারেশন চালানোর জন্য, সেগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর তৃতীয় হচ্ছে আপনার যে পার্কিং ব্যবস্থা না থাকাটা, পার্কিং এটাও একই অবস্থা, যে অনেক ক্ষেত্রে অনুমোদন নেয়ার পরে তারপর দেখা যায় পার্কিং ব্যবস্থা না করে সেখানে ভবন কিংবা দাপ্তরিক কার্য পরিচালনা করে কিংবা আবাসিক ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। এতে রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে হাসপাতালগুলো অ্যাম্বুলেন্স রাখতেছে, যে কারণে রাস্তায় যানজট তৈরি হচ্ছে। তো এটা একটা একে তো রাস্তা ছোট, তারপরে প্রচুর অবৈধ অটোরিকশা এবং সিএনজি শহরে ঢুকে পড়ছে, যে কারণে শহরের মানুষের একটা দুর্বিষহ অবস্থা। এই বিষয়ে পুলিশ বাহিনী এবং সংশ্লিষ্ট পৌরসভা এবং অন্যান্য যারা আছে প্রচুর কাজ করছে। আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। অপরিকল্পিত এই নগরায়ন কি থামাতে পারবে প্রশাসন? অদূর ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়া শহরটি চরম নাগরিক দুর্ভোগে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে নেই কোনো সন্দেহ।